চলতি মাসের 17 তারিখ তিলোত্তমার বিচার ও কলেজে থ্রেড কালচারের বিরুদ্ধে মধ্যমগ্রাম থেকে ডিএম অফিস পর্যন্ত মিছিল করে এসএফআই ছাত্র সংগঠন। সেই মিছিল করে বিভিন্ন কলেজকে হামলা করার অভিযোগ ওঠে এসএফআই এর বিরুদ্ধে। বারাসাত কলেজের সামনে চলতি মাসের 17 তারিখে ওই মিছিলকে কেন্দ্র করে এসএফআই ও তৃণমূল বাদানুবাদে জড়িয়ে পড়ে। শুক্রবার এসএফআই এর কলেজে গিয়ে হামলার বিরুদ্ধে এদিন প্রতিবাদ মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ। বারাসাতের জাগৃতি ময়দান মিছিল থেকে শুরু হয়, বারাসাত শহর প্রদক্ষিণ করে বারাসাত চাপাডালি মোড়ে এসে শেষ হয় সেই মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সহ তৃণমূল ছাত্র পরিষদের অসংখ্য ছাত্র নেতা এবং কর্মীরা। দেবাংশু ভট্টাচার্য সরাসরি এসএফআই এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জানান, যে ছাত্র সংগঠন কলেজে গিয়ে হামলা করে তারা আসলে ছাত্র সংগঠনই নয়, এসএফআই তাদের ভিত্তি হারিয়ে ফেলেছে। পাশাপাশি তৃণাঙ্কুর ভট্টাচার্য মন্তব্য করেন যে সংগঠনের 10 জন সমর্থক তারা ছাত্র সংসদের নির্বাচন নিয়ে কথা বলছে। ছাত্র সংসদের নির্বাচন দ্রুত করার চিন্তাভাবনা নেওয়া হয়েছে। প্রথমত এসএফআই এটা পুরোটাই সাজানো নাটক। বাংলার কোনো কলেজে তাদের ইউনিট করার মতন 10 জন নেই, সেখানে আজকে তারা নির্বাচন করছে। নির্বাচন নিয়ে একটা ফলস একটা সিচুয়েশন তৈরির চেষ্টা করছে। আমাদের সরকার নির্বাচনে উদ্যোগী। আমার বিশ্বাস এই বর্তমান সিবিসিএস সিস্টেমে যেখানে সময় পাওয়াটা খুব কঠিন, সেখানে আমরা অতি দ্রুত নির্বাচনের দিকে যেতে পারবো। কিন্তু আগে আমি আমার এসএফআই বা বিরোধী যত ছাত্র সংগঠন আছে তাদেরকে বলবো যে আগে কলেজে ইউনিট করে দেখান, তারপরে ইলেকশনে নমিনেশন দেওয়ার কথা ভাববেন। দেখুন, ছাত্রছাত্রীদের পরীক্ষা চলার সময় যারা কলেজ গেটে গিয়ে হুজ্জুতি করে তারা কখনোই ছাত্র সংগঠন হতে পারে না। আর বিচারের দাবিতে মিছিল করতে গিয়ে কলেজ গেটে ঢুকে কেন তাণ্ডব চালানো হলো সে ব্যাপারেও কারোর কোনো আইডিয়া নেই। ফলে এসএফআই এই মুহূর্তে ইস্যু হারিয়ে ফেলেছে। গোটা বামপন্থী সংগঠনই রাজ্যের মাটিতে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানুষের থেকে, ছাত্রছাত্রীদের মধ্যেও তারা বিচ্ছিন্ন। তাই এই কাণ্ড কারখানা করা হলো। এটাই এসএফআই এর ক্যারেক্টার। বিচারের দাবিতে তারা একটা দেহকে ব্যবহার করে যেভাবে নিজেদের রাজনীতি রুটি শেখার চেষ্টা করেছিল, মানুষ 6টা উপনির্বাচনেই তার জবাব দিয়ে দিয়েছে। এবার সময় আসছে, খুব তাড়াতাড়ি আশা করি কলেজে নির্বাচন হবে, আর সেই নির্বাচনে এসএফআই ছাত্রছাত্রীদের মাধ্যমে জবাব পাবে।